Allah is calling you. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিপূর্বে রোজার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছিল। আজ রোজার সাথে তাকওয়ার কি সম্পর্ক, এ বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোকপাত করতে চাইছি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া নামক মহা সম্পদ অর্জন করে মুত্তাকি হতে পারো। অতএব বোঝা গেল, রোজার অন্যতম উদ্দেশ্য হলো মানুষ যাতে তাকওয়া অবলম্বন করতে পারে। এখন এই তাকওয়ার সাথে রোজার কি সম্পর্ক, বিষয়টি অনুধাবন করার আগে তাকওয়ার একটা সংক্ষিপ্ত বিবরণ আমাদের জেনে নিতে হবে। তাকওয়া শব্দটি আরবি শব্দ ওয়াকায়াকি ওয়াকায়াতান থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে রক্ষা করা, বেঁচে থাকা, বিরত থাকা। এখন এই তাকওয়া শব্দের শরঈ পারিভাষিক অর্থ হলো আল্লাহর ভয় অন্তরে নিয়ে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা। অন্তরে আল্লাহর ভয় আছে, কিন্তু আমি গুনাহ থেকে বাঁচলাম না, এর নাম তাকওয়া নয়। গুনাহ থেকে তো বাঁচলাম, অন্তরে আল্লাহর ভয় নেই, এই ভয়ে গুনাহ থেকে বাঁচলাম যে 10টা লোকে কি বলবে, এর নাম তাকওয়া নয়। যেই ব্যক্তি 10 জনের মাঝখানে থেকে গুনাহ থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তি 10 জনের মাঝখান থেকে হারিয়ে গিয়েও আল্লাহর ভয় গুনাহ থেকে বেঁচে থাকে, এর নাম তাকওয়া। আর এই রকম তাকওয়া অবলম্বনকারীকে বলা হয় মুত্তাকি। এই মুত্তাকির সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি! সারা পৃথিবীর মানুষের মর্যাদা একদিক, আর তাকওয়া অবলম্বনকারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেক দিক। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও মানব সম্প্রদায়, তোমাদেরকে আমি এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভক্ত করেছি। লিতাআরাফু, এবং এই বিভক্তিটা এটা তোমাদের পরিচিতির জন্য, তোমাদের নিজেদের মধ্যে পরিচয়ের জন্য। কিন্তু মনে রাখা দরকার, এই বিভক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য রাখে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানীয় হলো ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আবয়াদা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আবয়াদা ইল্লা বিত্তাকওয়া। তোমাদের মধ্যে আর আরব অনারব কোনো পার্থক্য নেই। সাদা মানুষ কালো মানুষের উপর কোনো মর্যাদা নেই, রঙের ভিত্তিতে মানুষের কোনো মর্যাদা নেই, ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে মানুষের কোনো মর্যাদা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া। এই তাকওয়া আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে বেঁচে থাকার নাম। আল্লাহর ভয় আমার অন্তরে আসবে কিভাবে? আমাদেরকে সর্বত্র এ কথা মনে করতে হবে যে আল্লাহ হলেন বসির, আল্লাহ তাআলা সবকিছু দেখেন। আল্লাহ হলেন সামি, আল্লাহ তাআলা সবকিছু শোনেন। আল্লাহ হলেন আলিম, আল্লাহ তাআলা সবকিছু জানেন। আল্লাহ তাআলা কেমন জানেন? আল্লাহ তাআলা তার বিবরণ নিজেই দিয়েছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যা কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। এমনকি
ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, পৃথিবীতে যত গাছ আছে, গাছের যত পাতা আছে, তার একটি ক্ষুদ্রতম পাতাও যদি গাছ থেকে খসে পড়ে আল্লাহ তাআলা সেটারও খবর রাখেন। আল্লাহ তাআলা আরো বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তোমরা যখন নিজেদের মধ্যে একে অপরের সাথে মিশে ষড়যন্ত্র করো, তো মনে রেখো তোমরা যদি সংখ্যায় ৩ থাকো, ইল্লা হুয়া রাবিউহুম, সেখানে চতুর্থ একটা সত্তা আছেন, তিনি হলেন আল্লাহ। তোমরা যদি সংখ্যায় ৫ জন থাকো, তাহলে মনে রেখো সেখানে ষষ্ঠ একজন সত্তা আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি সার্বক্ষণিকভাবে আমাদেরকে মনিটরিং করছেন। এই কথা আমরা যদি এই ধারণা আমাদের অন্তরের মধ্যে পোষণ করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। তো এটা হলো তাকওয়ার একটা সংক্ষিপ্ত বিবরণ। এবার আসুন, রোজা কাকে বলে। রোজার সংজ্ঞা আগের ভিডিওতে বলা হয়েছিল। রোজা বলা হয় আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত শরীরের দুটি অঙ্গের উপভোগ থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। একটা অঙ্গ হলো জিহবা, আর একটা অঙ্গ হলো লজ্জাস্থান। এখন এ কথায় স্পষ্ট যে সারা পৃথিবীতে মূলত এই দুইটি অঙ্গের ক্ষুধা নিবারণের জন্যই যত প্রকার গুনাহ হয়ে থাকে। তো এখন তাকওয়া হলো অন্তরে আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। আর আমরা জানতে পারলাম গুনাহ হয় দুটি অঙ্গের মাধ্যমে বেশিরভাগ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই আযমানু লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার জিহ্বা এবং লজ্জাস্থানকে সামনে রাখার দায়িত্ব নেবে আমার জন্য, আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নেব। তো অতএব বোঝা গেল তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আর রোজারও তাৎপর্য হচ্ছে এই দুইটি অঙ্গকে কন্ট্রোল করা, সামলানো, সংযত রাখা, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকা। তো যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই উপহার দিয়েছেন, এই রোজা উপহার দিয়েছেন এই জন্যই, যাতে আমরা এই ১ মাস যাবৎ গুনাহ থেকে বেঁচে থাকার অনুশীলন করতে পারি। আলহামদুলিল্লাহ, এর দ্বারা আমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হবে। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের প্রতি যদি আমরা মনোযোগ দিই, তাহলে বিষয়টি স্পষ্ট হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, তার আগে একটি হাদিস পর্যালোচনা করব আমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া অন্তরের মধ্যে থাকে। এখন কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলতা অর্জন করবে, ওই ব্যক্তি সফল হবে যে তার আত্মাকে শুদ্ধ করবে। এখন প্রশ্ন হলো, আত্মাকে শুদ্ধ কিভাবে করব? আত্মাকে শুদ্ধ করার জন্য কোন কোন জিনিস করণীয়? এ ব্যাপারে এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কিরাম লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা, অর্থাৎ কদ আফলাহা মান তাহহারা কলবাহু মিনাল আখলাকির রাজিলা ওয়া তাবাআ মা আনজালাল্লাহু আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তরকে শুদ্ধ করার জন্য মূলত দুটি জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে মন্দ কথা, মন্দ স্বভাব এবং মন্দ অভ্যাস থেকে নিজের আত্মাকে, নিজের কলবকে পবিত্র রাখা, এবং আল্লাহর এবং রসুলের অনুসরণ করা, অর্থাৎ বেশি বেশি করে ইবাদত করা। আমরা যদি রমাজানের এই রোজার মধ্যে লক্ষ্য করি, তাহলে আলহামদুলিল্লাহ দেখতে পাবো এই দুটো জিনিসেরই বেশি বেশি করে অনুশীলন করা হয়, যাতে অন্তরের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়। সম্মানিত হাজরিন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা ৭০০ যিফিন ইল্লা সাওম, অর্থাৎ প্রত্যেক
বনি আদম আদম সন্তানের আমলের যে সওয়াব আল্লাহ রব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, ইল্লা সওম, তবে রোজা ছাড়া। কারণ রোজা এমন একটি ইবাদত যেটার মধ্যে তাকওয়ার মাত্রা পরিপূর্ণ পাওয়া যায়। একটা মানুষ সে রোজা রেখে দরজা বন্ধ করে পানি পান করেই নিতে পারে, কেউ জানবে না। একটা মানুষ রোজা রেখে উজু করার সময় কুল্লি করার ক্ষেত্রে সে কিছুটা পানি পান করে নিতেই পারে, কেউ জানবে না, কেউ টের পাবে না। কিন্তু মানুষ পিপাসিত থাকা সত্ত্বেও, প্রবল কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও সে এমন কাজটা করে না। কারণ তার মনে অটোমেটিক্যালি তাকওয়া তৈরি হয়ে যায়। সে এই ধারণা সর্বদা পোষণ করে যে আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখছেন, এর নাম তাকওয়া। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে বান্দা তো রোজা আমার জন্য রেখেছে, সুতরাং তার প্রতিদান আমি নিজেই দান করব। সুতরাং রব যত বড়, তার প্রতিদানও তত বড়। সুতরাং বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমাজানের এই রোজা উপহার দিয়েছেন যাতে আমরা এই তাকওয়া নামক মহা সম্পদটা অর্জন করে মুত্তাকি হতে পারি। আর যদি আমরা মুত্তাকি হয়ে যাই তাহলে এর কি লাভ আছে? এর সর্বাধিক লাভ তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে সে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার পাত্রে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিনদের ভালোবাসেন। এছাড়াও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে অর্থাৎ তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তার জন্য রাস্তা তৈরি করে দেবেন। ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তার জন্য এমন জায়গা থেকে রুজির ব্যবস্থা করে দেবেন যা সে কল্পনাও করেনি। এছাড়াও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং নিজের আমলকে শুদ্ধ করবে, সঠিক করবে, তাহলে তার কোনো ভয় থাকবে না এবং আখেরাতে সে দুঃখিতও হবে না। সম্মানিত হাজিরিন, তাকওয়া যে কত বড় সম্পদ আমরা একটি হাদিস দ্বারা অনুধাবন করতে পারি। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় অর্ধ জগতের রাষ্ট্রপতি ছিলেন। তিনি রাত্রের এক অংশে তিনি ঘুরে ঘুরে দেখতেন যে কে কি অবস্থায় আছে, কেউ না খেতে পেয়ে শুয়ে পড়েছে কিনা, কার বাড়িতে কোনো সমস্যা চলছে কিনা। এটা তিনি রাত্রের একাংশে নিজে পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখতেন। তিনি মনে করতেন যদি একটা ছাগলের বাচ্চাও যদি আমার শাসন আমলে না খেতে পেয়ে মারা যায়, তাহলে আমি ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। এই রেসপন্সিবিলিটি, এই দায়িত্ববোধ তাদের ছিল বলেই আজ তারা গোটা বিশ্বকে শাসন করেছেন নিষ্কলুষভাবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে ঘুরে ঘুরে দেখছেন, এক বাড়ি থেকে কথাবার্তার শব্দ তিনি শুনতে পেলেন। তিনি গিয়ে কান লাগিয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি দেখলেন, তিনি শুনলেন যে বাড়ির গৃহকর্ত্রী তার কন্যাকে জাগিয়ে বলছে যে আমি পশুর দুধ দহন করে এনেছি, সুতরাং তুমি এতে কিছু পানি মিশিয়ে দাও, ফলে পরিমাণে বাড়বে, এতে আমরা বেশি মুনাফা অর্জন করতে পারবো। তো সেই কন্যা উত্তর দিচ্ছে যে আমি তো এই সব কাজ পারবো না, কারণ আমিরুল মুমিনিন সরকারি ফরমান জারি করেছেন যে দুধে পানি মেশানো যাবে না। তো বাড়ির গৃহকর্ত্রী বলছে যে আমিরুল মুমিনিন তো এখন আমাদের দেখছেন না। তো সেই কন্যা উত্তর দিল, আমিরুল মুমিনিন দেখছেন না ঠিকই, আমিরুল মুমিনিনকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আমিরুল মুমিনিনের যিনি স্রষ্টা, সৃষ্টিকর্তা, তাকে তো আমরা ফাঁকি দিতে পারবো না, তিনি তো সার্বক্ষণিকভাবে আমাদের দেখছেন। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে এলেন এবং তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন যে অমুক বাড়িতে যাও, একজন যুবতী কন্যা আছে বলে মনে হলো, তাকে গিয়ে তুমি তোমার বিয়ের প্রস্তাব দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত মেয়েটির কোন বৈশিষ্ট্য দেখেছিলেন, সেই মেয়েটি রঙে গুণে কতটুকু সুন্দর,
কতটুকু পড়ালেখা জানে এমনটা নয়, তিনি একটাই বৈশিষ্ট্য দেখেছিলেন, সেটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়া দেখেই তিনি ওই কন্যাকে নিজের পুত্রবধূ করে নিজের ঘরে নিয়ে এলেন। ফলে কি হলো, ফারুক সানি হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির মতো মানুষ তারই বংশের মধ্যে জন্ম নিয়েছিলেন। সম্মানিত নাজরিন, তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু বা আলোচ্য বিষয় ছিল যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান মাস উপহার দিয়েছেন রোজা রাখার জন্য, যার মূল ইবাদত হচ্ছে রোজা রাখা। আর এই রোজা রাখার মাধ্যমে এই তাকওয়া নামক বৈশিষ্ট্য, এই তাকওয়া নামক মহা সম্পদ আমরা অনায়াসই অর্জন করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন প্রাকৃতিকগতভাবেই এই রোজার সাথে তাকওয়ার একটা সম্পর্ক রেখেছেন। আমার আলোচনা সংক্ষিপ্তভাবে আমি এখানেই সমাপ্ত করলাম। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যথাযথভাবে রমাদানের রোজাটা রাখার তৌফিক দান করুন এবং রমাদানের রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।